রাধে রাধে, সবাইকে রাধাষ্টমীর শুভেচ্ছা। রাধাষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করলে রাধারানীর কৃপা লাভ করা যায়। সবাই রাধারানীর চরণ দর্শন করুন। এই হচ্ছে আমার গৃহের রাধারানীর বড় বিগ্রহটা। রাধাষ্টমীতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করে সেই ভোগ দিয়ে উপবাস ভাঙ্গা যায়। আমরা সেইভাবেই করেছি। আর রাধারানীর 78 শত নাম পাঠ ও শ্রবণ করতে পারেন। যেহেতু 12টার মধ্যে ঠাকুরকে ভোগ দিতে চাইছি, তাই ভাত আর ডালটা একসাথে বসিয়ে নিয়েছি। এখানে আমি আগে ফুরন দিয়ে দিয়েছি। আমার ডালটা মোটামুটি হয়ে এসেছে। আর রাধারানীর প্রিয় খাবার হচ্ছে মুখী আর মিষ্টি লাউ, তো দুইটাই আমি রান্না করব। ডালটা আমার হয়ে এসেছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করতে চাই। আর আমের চাটনি, 5 রকমের মিক্স ভাজা। এখানে আমি ফুরন দিয়ে দিয়েছি। এখন আমি চাটনি রান্না করব। অল্প কিছু শস্য দিয়ে দিয়েছি। শস্যটা ফুটে গেলেই আমি এখানে আম পেস্ট করেছিলাম, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসে, সেই জন্য আমি এখানে আমটাকে পেস্ট করে দিয়ে দিব। এতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু হাতে সময় বেশি নেই, 12টার ভিতরে ভোগ দিতে হবে, সেই জন্য রান্নাটা যত তাড়াতাড়ি করা সম্ভব আমি চেষ্টা করব। এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমটা একটু মিষ্টি, সেই জন্য আমি অল্প কিছু তেঁতুল দিয়েছি এখানে। আর দিব পরিমাণ মতো গুড়। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ ঘুরে রেখে দিব। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এদিকে পায়েসটা বসিয়েছিলাম। পায়েসটাতে আমার চিনি দিয়ে দিয়েছি। চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। বেশ, আমার চাটনি রান্না হয়ে গেছে। পায়েসটাও নামিয়ে নিয়েছি। ফুলকপি যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেইগুলোকে আমি হালকা ভাজি করে নিব। এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করার জন্য আমি এখানে ফুরন দিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, কালো জিরে আর আদা দিয়েছি। জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া একসাথে অল্প জলের মধ্যে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে। এখন আমি ভাজা করে সবজিগুলো দিয়ে দিয়েছি। হালকা নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রাখবো। এদিকে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম, এই বাদাম পেস্টগুলো আমি এইখানে দিয়ে দিয়েছি। আমার আরও কিছু জল লাগবে, সেজন্য ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। আর আমি গুঁড়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার। এদিকে আমি চাইছি তিল দিয়ে করু রান্না করব, সেই জন্য এখানে আমি ফুরন দিয়েছিলাম আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে তিল পেস্ট করে দেওয়ার একটাই কারণ, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তিল পেস্ট করে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এখন আমি এইখানে লবণ আর হলুদ অ্যাড করব। করে এইটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য আগুনের উপর রেখে দেব। এই জলটুকু টেনে গেলেই আমি নামিয়ে নেব। হয়ে যাবে আমার তিলের করু। খুব সুন্দর হয়েছে। তিলের করুটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি ভাজি রান্না করব। 5 রকমের মিক্স ভাজি রান্না করব। ফুলকপি, ব্রোকলি, কুমড়া, করলা আর ঝিঙ্গা আর রাধারানীর প্রিয় মিষ্টি লাউ ভাজি করেছি। রাধারানীর প্রিয় খাবার মুখী আমি ভর্তা করেছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন রাধারানীকে অভিষেক করাবো।